হ্যালো এভরিওয়ান, আমি সমৃতা। আহারে আহ্লাদের তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকের রেসিপি হলো আমার আফগানি চিকেন। এটা একটা আফগানি ডিশ। খুব একটা কঠিন যে বানানো এরকম কিছু নয়, ভীষণই সহজ। মানে খুব কম উপকরণ দিয়ে, আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এটা বানাতে পারবেন। আর একটু হয়তো বানাতে সময় লাগে প্রিপারেশনটা করতে, বাট আদারওয়াইজ এটা খেতে ভীষণ ভালো হয়। রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। তো চলুন আমরা ডাইরেক্ট রেসিপিতে দেখে নিই যে কী কী উপকরণ লাগছে আমাদের। আজকে আরে আহ্লাদের রেসিপি হলো আফগানি চিকেন। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। এতে আমি গোলমরিচ, একটুখানি নুন আর সাদা তেল আর জিঞ্জার গার্লিক পেস্ট এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো, আর অল্প একটুখানি লেবুর রস। আফগানি চিকেন বানানোর জন্য লাগছে, আমি ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, এগুলো সব পেস্ট হবে আর কি। রসুন নিয়ে নিয়েছি, এটা চিজ, এটা অপশনাল। আর পুদিনা পাতা আছে, আদা আছে, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এগুলো সব একসাথে, মানে পুদিনা পাতা আর ধনে পাতা ছাড়া আর চিজটা ছাড়া এগুলো সব একসাথে আমি কড়াইতে একবার নেড়ে নেব। তারপর এটা ঠান্ডা করে এটাকে পেস্ট বানাবো। এই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব কিছু একটুখানি আমি তেলে ফ্রাই করে নেব। দিয়ে এটা ঠান্ডা হয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব মিক্সিতে। এটা চাইলে আপনারা পেঁয়াজটা নর্মালও করতে পারেন, মানে কেটে একদম পেস্ট করতে পারেন। আমি একটুখানি তেলে ফ্রাই করে নিচ্ছি, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা আর কি চলে যাবে। একটু নরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হালকা একটুখানি ফ্রাই করে ঠান্ডা করে তারপর মিক্সিতে আমি পেস্ট তৈরি করব। এর মধ্যে আমি অল্প একটু টক দই আর একটু ফ্রেশ ক্রিম নিয়ে ভালো করে এটা ফেটিয়ে রেখে দেবো। কিছু দিয়ে নিয়েছি, এবার এগুলোকে মিক্সড করে নেব। আর কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে আমি দিয়ে একসাথে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি যে ক্রিম আর ফ্রেশ ক্রিম আর সাদা দইটা, ওর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, পুদিনা পাতা, তারপর সমস্ত কিছু আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে আমি অল্প একটুখানি কাশ্মীরি মির্চ দেব, জিরের গুঁড়ো দেব, চাট মশলা দিয়ে দেব অল্প, অল্প ধনে গুঁড়ো দেব, আর একদম 1 পিঞ্চ মতন হলুদ দেব, একদম 1 পিঞ্চ মতন হলুদ। ব্ল্যাক পেপার দেবো না এই কারণে, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় আমি অনেকটা ব্ল্যাক পেপার দিয়েছিলাম, তো বেশি হয়ে গেলে যেহেতু কাঁচা লঙ্কারও পেস্ট আছে তাই জন্য ঝাল হয়ে যেতে পারে। এটা ভালো করে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করব। আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যেও একটুখানি দিয়ে দেব, দিয়ে আরও 10 মিনিটস মতন লাগবো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার এগুলোকে আমি হালকা একটু গ্রিলিং প্যানে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনগুলো একটা একটা করে ফ্রাই করতে বসিয়ে দেবো। এটা ফ্রাই হোক, ততক্ষণ আমি গ্রেভিটা রেডি করে নেব। আমি বাটারটা গরম করে নিয়েছি, বাটারের মধ্যে এবারে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেব। আর এদিকে চিকেনটা গ্রিলও হচ্ছে, আর সাইডে আমি গ্রেভিটা বানিয়ে নেব। আমি যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটার গ্রেভিটা তৈরি হচ্ছে।
এটা ভালো করে বয়েল হবে। আমার গ্রেভিটা বয়েল হচ্ছে, এর মধ্যে আমি রোস্টেড কাসুরি মেথিটা দিয়ে দেবো, স্বাদ মতন চিনি, স্বাদ মতন নুন। এবার এটা ভালো করে মিক্সড হতে দেবো। দিয়ে আর একটু বয়েল হবে এটা। গ্রেভিটা বয়েল হচ্ছে, আমি আস্তে আস্তে যে চিকেনগুলোকে করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা আমাকে নাড়তে হবে। পুরো মিক্সড করে আর একটু আমি এটাকে বয়েল হতে দেব। আমার আফগানি চিকেন অলমোস্ট রেডি। লাস্ট আমি গরম মশলা আর অল্প একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। এর গ্রেভিটা দেখুন কতটা ঠিক হয়েছে। আমার তৈরি হয়ে গেছে চিকেন আফগানি। কালারটা কত সুন্দর এসছে দেখুন।